ইতিহাস বিকৃত করা হয়েছে এই দেশে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি আমি সিয়াম পালন করব, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বাঁচিয়েছেন। কিভাবে বাঁচালেন একটু ঘটনাটা বলি, তাহলে মূল বিষয়টা আপনি বুঝতে পারবেন। আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকেন, সার সংক্ষেপে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব, যদিও সময় একেবারে সংক্ষিপ্ত, একটু বুঝেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে বাঁচালেন। মুসা আলাইহিস সালামের জীবনীতে অনেক ঘটনা আছে, তার জীবনী বলতে গেলে অনেক বলা যায়, কিন্তু আমি কেটে কেটে যেগুলো গুরুত্বপূর্ণ বললে আপনি বুঝবেন অন্তত ঘটনাটা, এইগুলো আপনাদের সামনে আমি একটু বলার চেষ্টা করি। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত নবী। মুসা আলাইহিস সালাম অনেক নবীর ক্ষেত্রে এমনটা ঘটেছে, একটু আগিয়ে বসেন, অনেক নবীর ক্ষেত্রে এমন ঘটেছে যে যখন নবী হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তখন থেকে আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে। অনেক নবীর ক্ষেত্রে এমন ঘটেছে যখন নবী শৈশবে উপনীত হয়েছেন, তখন থেকে আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে। অনেক নবীর ক্ষেত্রে এমন হয়েছে জন্ম থেকেই তার পরীক্ষা শুরু হয়েছে। অনুরূপভাবে মুসা আলাইহিস সালাম হচ্ছেন এমন একজন নবী, তার শৈশব থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরীক্ষা নেওয়া শুরু করলেন। কথা কি বুঝাতে পারলাম? মুসা আলাইহিস সালাম এমন একজন নবী, তার শৈশব থেকেই তার পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেওয়া শুরু করলেন। এমনকি তার পিতা মাতার পরীক্ষা মুসা আলাইহিস সালামের জন্মের আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেওয়া শুরু করলেন। একদা ফেরাউনের ইতিহাসটা একটু বলি, বুঝতে পারবেন। ফেরাউনের একটা নীতি, একদা ফেরাউন একটা স্বপ্ন দেখলো, যা আপনারা যদি বিস্তারিত পেতে চান তাহলে আপনারা সূরা কাসাস পড়বেন এবং সূরা তাহা পড়বেন এবং এইসব সূরার তাফসীরগুলো পড়বেন। বিস্তারিতভাবে ঘটনাগুলো আমি যেগুলো বলবো পেয়ে যাবেন, আরো বিস্তারিতভাবে জানতে পারবেন। একটু ইলম অর্জন করার চেষ্টা করবেন, তবে একটু ধারণা দেই, একটু বুঝতে পারবেন। যখন মুসা আলাইহিস সালাম যেই বছর জন্মগ্রহণ করবেন, ওই বছরের পরিস্থিতিটা এরকম ছিল। তার আগে ফেরাউন অত হচ্ছে রাজা, ফেরাউন একদা স্বপ্নে দেখলো যে বনী ইসরাইলের ওই দিক থেকে একটা আগুন এসে আমাদেরকে জ্বালিয়ে দিচ্ছে, কিপ্তি বংশদেরকে জ্বালিয়ে দিচ্ছে। ফেরাউনের যেই বংশ, দুইটা বংশ ছিল, ফেরাউনের যেই বংশ, এই বংশের সব কিছু জ্বালিয়ে দিচ্ছে, এটা ফেরাউন স্বপ্নে দেখলো। তো যখন স্বপ্নে দেখলো, স্বপ্ন থেকে জাগ্রত হওয়ার পর ওই সময়ে যত জ্যোতির্বিদ ছিল সবাইকে ফেরাউন ডাকলো, আহ্বান জানালো। ডাকার পরে সবাইকে ডেকে ফেরাউন যেই স্বপ্নটা দেখলো, এই স্বপ্নের কথা জ্যোতির্বিদের নিকট পেশ করলো। শোনো, আমি আজকে রাতে স্বপ্নে এই জিনিসগুলো দেখলাম, এর ব্যাখ্যাটাকে একটু বলে দাও তো। তখন জ্যোতির্বিদেরা ব্যাখ্যাটা দিল এইভাবে যে অচিরেই বনী ইসরাইলের লোকদের থেকে একজন ছেলে বের হবে, যেই ছেলে আপনাকে সহ আপনার এই সাম্রাজ্যকে ধ্বংস করে দিবে। একজন ছেলে এভাবে বের হবে, আপনাকে সহ এই সাম্রাজ্যটাকে, এই বংশটাকে তছনছ করে দিবে। যখন এই ব্যাখ্যাটা দেওয়া হলো, তখন ফেরাউন তো শাসক, যে করেই হোক এটাকে ঠেকাতে হবে, আমাকে ধ্বংস করবে, আমার সাম্রাজ্য ধ্বংস করে দিবে, এটাকে তো যে করে হোক ঠেকাতে হবে। কি করে ঠেকাবে? তখন ফেরাউন ঘোষণা করে দিল, ওই সময়ে বনী ইসরাইলের যুগে বনী ইসরাইলের মধ্য থেকে যত পুত্র সন্তান হবে, জন্মগ্রহণ করবে, সমস্ত পুত্র সন্তানকে একেবারে জীবিত মেরে ফেলা হবে, কাউকে বাঁচতে দেওয়া হবে না, এবং মেয়েদেরকে বাঁচতে দেওয়া হবে, কিন্তু ছেলেদেরকে বাঁচতে দেওয়া হবে না। এবং ওই সময় যত ছেলে ছিল সবাইকে মেরে ফেলা হলো। এইটা যখন ঘোষণা করা হলো, তখন থেকেই তো পরীক্ষা শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বছরই মুসা আলাইহিস সালামের জন্ম দিবেন, ওই বছরই মুসা আলাইহিস সালামের জন্ম হলো। যখন মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের প্রতি ইলহাম করলেন এইভাবে যে তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে থাকো, যখন তুমি বিপদ দেখতে পাবে তখন তুমি আল্লাহর উপর ভরসা করে একটা কিছুতে করে, কলসির মধ্যে করে, এরপরে তুমি সাগরে ভাসিয়ে দিও, তুমি আল্লাহর উপর ভরসা করে। তো মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে জন্ম দেওয়ার পর দুধ পান করাতে থাকলেন, বেশি দিন দুধ পান করাতে পারলেন না। বিপদ মানে ওই যে মেরে ফেলা হবে, এটা আদেশ জারি হয়ে আছে, হুকুম জারি হয়ে আছে।
তো যখন বিপদ চলে আসলো তার আগেই অন্ধকারে একেবারে নদী সাগরের মধ্যে একটা কলসির মধ্যে করে মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো এবং মুসা আলাইহিস সালামের বোনকে, বড় বোন, মুসা আলাইহিস সালামের বড় বোনকে বলা হলো, তুমি একটু দেখতে দেখতে যাও তো দেখি আমার বাচ্চাটা কোন দিকে যায়, একটু নজর রাখো। যখন এইভাবে বলা হলো একটু নজর রাখো, খেয়াল করো, তো মুসা আলাইহিস সালামের বোন অনেক সচেতন মানুষ ছিল, তিনি দেখতে লাগলেন যে এই বাচ্চাটা কোন দিকে যাচ্ছে। তো যেতে 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 এক পর্যায়ে দেখতে পেলেন যে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে গিয়ে একেবারে পৌঁছালো। ফেরাউনের রাজপ্রাসাদের সামনে গিয়ে একেবারে পৌঁছালো। যখন এরকম সিচুয়েশন চলে আসলো, ফেরাউনের রাজপ্রাসাদের সামনে গিয়ে একেবারে পৌঁছালো, তখন তার বোন চলে আসলো। তো মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে আবার এমনটা ঘটেছে, ফেরাউনের স্ত্রী তখন মুসা আলাইহিস সালামকে দেখতে পেলেন। মুসা আলাইহিস সালাম একেবারে দেখতে অত্যন্ত চমৎকার, সুন্দর, ফুটফুটে একটা ছেলে ছিল। যখন দেখতে পেলেন একটা মায়া সৃষ্টি হলো, এগুলো সবাই আল্লাহর পক্ষ থেকে। একটা যখন মায়া সৃষ্টি হলো, মহব্বত সৃষ্টি হলো, তখন ফেরাউনের স্ত্রী ফেরাউনের নিকট নিয়ে গেল, এই যে দেখো একটা কি সুন্দর বাচ্চা, এ হবে আমার আর তোমার একেবারে সুন্দর একটা ছেলে, বাচ্চা ছেলে। তখন ফেরাউন তো বলছে একে হত্যা করে ফেলবো। তো স্ত্রী দেয়নি তাকে হত্যা করতে, কিন্তু এক পর্যায়ে ফেরাউনেরও একটা মায়া তৈরি হয়ে গেল ছেলের প্রতি। ছোট্ট ছেলে, দেখতে সুন্দর, মায়া তৈরি হয়ে গেল, মহব্বত তৈরি হয়ে গেল। তখন অনেক কিছুর পরে আচ্ছা ঠিক আছে আমার এখানেই থাক। তো মুসা আলাইহিস সালাম তাকে দুধ পান করাতে হবে। তো মুসা আলাইহিস সালাম অনেক মানুষকে দেওয়া হলো, অনেক মানুষের দুধ দেওয়া হলো, কিন্তু মুসা আলাইহিস সালাম কারো দুধ খান না, আলগা দুধ আলাদাভাবেও খান না, অন্য কোনো মানুষের দুধও খান না। তো এটা নিয়ে দুশ্চিন্তা যখন পড়ে গেল, একজন ব্যক্তি গিয়ে বলা হলো যে আমি একজন মহিলার সন্ধান দিতে পারি যার দুধও পান করতে পারে, এই বাচ্চাটাকে লালন পালন করতে পারে। তখন বলা হলো আচ্ছা ঠিক আছে তাকে নিয়ে আসো। তো ফেরাউনও জানে না, ফেরাউনের স্ত্রীও জানে না কাকে নিয়ে আসা হবে। তখন ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামের মাকে ওখানে নিয়ে আসলেন। তখন মুসা আলাইহিস সালাম এই মহিলার, তার মার দুধ পান করলেন এবং সুন্দরভাবেই থাকতে লাগলেন। আচ্ছা যেহেতু ও আপনার দুধ পালন করে খাচ্ছে, এজন্য আপনি থাকেন। দেখেন আল্লাহ কত কৌশল অবলম্বন করলেন। ফেরাউনের বাড়িতে লালিত পালিত হচ্ছে মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের পরিবার, মা, সব এমন ভাবে ঘটছে। তো ঘটতে ঘটতে এক পর্যায়ে দুধ যখন ছেড়ে দিবে, দুধ খাওয়া শেষ, চুক্তি শেষ, তখন মুসা আলাইহিস সালামের মা তাকে তো আর রাখতে পারবে না, তো তিনি চলে যাচ্ছেন। তো ফেরাউনের বাড়িতেই মুসা আলাইহিস সালাম দিন দিন বড় হতে লাগলেন। যখন তিনি যৌবনে পদার্পণ করলেন, তখন একদিন দুপুরবেলা একটা কাণ্ড ঘটে গেল। এখান থেকে মূল ঘটনা শুরু, বুঝেন আপনি। দুপুরবেলা মুসা আলাইহিস সালাম মাঠের মধ্যে বের হয়েছেন। যখন মাঠের মধ্যে বের হয়েছেন, তখন মুসা আলাইহিস সালাম তিনি দেখতে পেলেন যে দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে। কি লেগেছে? ঝগড়া লেগেছে। তো এই দুইজন ব্যক্তি আবার, একজন হচ্ছে বানি ইসরাইলের, আরেকজন হচ্ছে কিপ্তি বংশের। অর্থাৎ একটা হচ্ছে বানি ইসরাইলের লোক, আরেকটা হচ্ছে ফেরাউনের নিজের বংশের লোক। এই দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে। তো বানি ইসরাইলের যেই ব্যক্তিটা, এই ব্যক্তিটা ছিল মাজলুম। তো মুসা আলাইহিস সালাম এই ব্যক্তি মাজলুম হিসেবে মীমাংসা করার সুবাদে কিপ্তি বংশের লোককে একটা ঘুষি মারলেন, অন্য বর্ণায় সেটা থাপ্পড় দিলেন। তো একটা যখন ঘুষি মারলেন মীমাংসা করার জন্য, তো ঘটনা গেল আবার এখান থেকে উল্টে, এক ঘুষিতেই ওই লোক গেল মারা। কথা বুঝাতে পারলাম? তো মুসা আলাইহিস সালামের রাগও বেশি ছিল, শক্তিও বেশি ছিল। ওই ঘটনা জানা নেই, এই ঘটনা হয়তো শুনেছেন। কি, ওই যে যখন মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় আসলো, মালাকুল মউত এসে উপস্থিত, আপনার জান কবজ করব, এক থাপ্পড় দিল, মালাকুল মউতের চোখ নষ্ট করে দিল। অর্থাৎ মুসা আলাইহিস সালামের শক্তিও ছিল বেশি, রাগও ছিল বেশি। ব্যাপারটা এরকম ঘটলো, ওই ব্যক্তিকে এক ঘুষি মারতেই ওই ব্যক্তি মারা গেল। তো এই খবর আবার পৌঁছে গেল। আচ্ছা দেখবেন, আপনি মসজিদ থেকে বের হয়েছেন, দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে, আমরা অনেক সময় এইভাবে ভূমিকা পালন করি না, কেন ঝগড়া লেগেছো, যাকে বেশি অপরাধী মনে হয় একটা থাপ্পড় দিয়ে বলি না তুমি তোমার মতো চলে যাও, তুমি তোমার মতো চলে যাও, ভূমিকা তো পালন করি না। তো মুসা আলাইহিস সালাম এরকমই করলেন, যাকে অপরাধী মনে করলেন তাকে একটা ঘুষি মারলেন, কিন্তু গেল মারা।
তো মুসা আলাইহিস সালাম তো বুঝতে পারলেন এটা হচ্ছে শয়তানের চক্রান্ত। ওখান থেকেই আল্লাহর দরবারে কান্নাকাটি করে মুসা আলাইহিস সালাম তওবা করতে লাগলেন। বাকি জীবন শুধু তওবাই করে গেলেন, আল্লাহ আমি একজন লোককে মেরেছি, তুমি মাফ করো, তওবাই করে গেলেন। এজন্য তওবার গুরুত্ব ওই যে সূচনাতে একটু বললাম অনেক বেশি ভাই। বাকি জীবন শুধু তওবা করতে থাকবেন, যে কোনো কবিরা গুনাহ করেছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, দেখেন এখানে যেই কথাটা ঘটলো, যে এই ঘটনার কথাটা ফেরাউনের নিকট পৌঁছে গেল। শুনেছেন, মুসা আপনার বাড়িতে থাকে, আপনার বাড়িতে খায়, অথচ মুসা আপনার বংশের লোককেই মেরে ফেলেছে। তো একটা বৈঠক বসা হলো ফেরাউনের নিকট। এই সিদ্ধান্ত নেওয়া হলো, ও যেহেতু আমার বংশের লোককে মেরেছে, অতএব হত্যার বদলে হত্যা, মুসাকেও হত্যা করে দিব। দেখেন মায়া চলে গেল। হত্যার বদলে হত্যা, আমার বংশের লোককে মেরেছে, অন্য বংশের, বংশ নিয়ে গর্ব করি না। দেখেন এগুলো হচ্ছে ফেরাউনের নীতি। বংশ নিয়ে গর্ব কখনো করবেন না, অহংকার কখনো করবেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই ফেরাউনি নীতি বর্তমান দেশের মধ্যেও আছে না নাই ভাই? আছে। এই বংশ গর্ব নিয়ে কখনো করবেন না, এগুলো অহংকারের কিছু নয় ভাই। যেই বংশে জন্মগ্রহণ করেছেন সাধারণ ভাগে থাকেন, আল্লাহর ইবাদত বান্দিগি করেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এরপরে তখন ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল মুসার প্রতি। কে যেন মুসা আলাইহিস সালামের একজন শুভাকাঙ্ক্ষী মুসা আলাইহিস সালামকে এই খবরটা পৌঁছে দিল, মুসা আপনি তো এখানে আছেন, অথচ ফেরাউন আপনাকে মারার জন্য চক্রান্ত করছে, আপনাকে মেরে ফেলবে। আপনি যে তার বংশের লোককে মেরেছেন, এজন্য মেরে ফেলবে আপনাকে। আপনি দ্রুত দেশটা ত্যাগ করে ফেলেন। তো যখন বলা হলো আপনি দেশটা ত্যাগ করেন, তখন মুসা আলাইহিস সালাম ওই শুভাকাঙ্ক্ষীর কথা শুনে দেশ ত্যাগ করতে লাগলো। মুসা আলাইহিস সালাম কোথায় যাবেন নিজেও জানেন না, চলতে লাগলেন। যেতে 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 মিশর থেকে একেবারে মাদিয়ান শহরে পৌঁছে গেলেন। আমি গুগলে ম্যাপ দিয়ে চার্জ দিয়ে দেখলাম, সেটা হলো প্রায় 500 কিলোমিটার দূরে। প্রায় 500 কিলোমিটার দূরে মুসা আলাইহিস সালাম পায়ে হেঁটে হেঁটে মাদিয়ান শহরে চলে গেলেন। মাদিয়ান শহরে যখন চলে গেলেন, ওইখানে গিয়ে বসে আছেন। বসে বসে দেখতে দেখতে মুসা আলাইহিস সালাম একটা দৃশ্য দেখতে পেলেন। কি? ওইখানে একটা কূপ আছে, নলকূপ। ওইখান থেকে পানি তুলে অনেক মানুষ নিজেরাও পানি পান করছে, এবং দেখা যাচ্ছে কি বলে আপনার গরু, ছাগল, পশু পাখি তাদেরকেও পানি পান করাচ্ছে। লম্বা সিরিয়াল। ওইখানে 2জন মেয়ে মানুষ আছে, তারা সিরিয়ালই পাচ্ছে না, এত মানুষ। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে একটু হেল্প করলেন, সহযোগিতা করলেন। মুসা আলাইহিস সালাম নিজে পানি তুলে ওই 2টা মেয়েকে সহযোগিতা করলেন। আচ্ছা, এইভাবে চলে গেল। ওই 2টা মেয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে তার পিতার সাথে 2টা মেয়ে বলল, জানেন আব্বা, আজকে একজন লোক যদি সহযোগিতা না করতো, তাহলে আমরা আজকে পানি পান করতে পারতাম না, পান করাতে পারতাম না। যখন বলা হলো, তখন ওই ব্যক্তিও আবার ছিল একজন নবী। কি নবী ছিল নাম নিয়ে কনফিউজড আছে, কিন্তু উনিও ছিল একজন আল্লাহর পক্ষ থেকে নবী। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তিনি তার মেয়েকে আবার পাঠালেন, যাও ওই ব্যক্তিকে ডেকে নিয়ে আসো তো একটু আমার নিকট। তখন মুসা আলাইহিস সালামের নিকট ওই ব্যক্তি, ওই 2জন মহিলা এসে আবার বলছে, আমার আব্বা আপনাকে প্রতিদান দিবে, আপনি যে পানি পান করিয়েছেন, এজন্য আমার আব্বা আপনাকে একটু ডাকছেন, আপনি যাবেন কি? আচ্ছা ঠিক আছে চলেন। তো যেতে লাগলেন, ওই ব্যক্তির নিকট গেলেন। ওই ব্যক্তির নিকট গিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি এখানে কি করে, আপনার ঘটনা কি, আপনি বলেন তো। তো মুসা আলাইহিস সালাম একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবনে যেইগুলো ঘটেছে সব কথাগুলো বললেন ওই ব্যক্তির নিকট। তিনি নবী আল্লাহর পক্ষ থেকে, সব কথাগুলো বললেন। বলার পরে ওই ব্যক্তি বলছে, আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি একটা উপকার করতে পারি, তবে উপকারের একটা বদলা দিতে হবে। কি উপকার? আপনাকে আমার মেয়ের সাথে বিবাহ দিতে পারি, তবে আপনি আমার বাড়িতে 8 বছর কর্মচারী হিসেবে থাকতে হবে। তবে আপনি যদি চান 10 বছরও থাকতে পারেন, এটা আপনার জন্য ভালো হতে পারে। তখন মুসা আলাইহিস সালাম বলছে, আচ্ছা ঠিক আছে, কোথায় যাব, কি করব, মেনে নিলাম শর্ত। তখন ওই ব্যক্তির মেয়েকে মুসা আলাইহিস সালাম বিবাহ করলেন, বড় মেয়েকে। বিবাহ করার পর ওই ব্যক্তির বাড়িতে থাকতে লাগলেন। 1 দিন 2 দিন নয়, থাকতে 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 দীর্ঘ 10 বছরই পূর্ণ করলেন। 10 বছর যখন পূর্ণ করলেন, তখন চুক্তি শেষ। মুসা আলাইহিস সালাম তার স্ত্রী পরিবার নিয়ে ফিরতে লাগলেন। কোথায় ফিরবেন? ফিরার মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে এখন নবুয়ত দান করছেন। কথা কি বুঝাতে পারলাম? এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দান করছেন। নবুয়ত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছেন, যে সময় একটু বেশি হয়ে গেছে, বলবো?
এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিলেন। নবুয়ত দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুসা তুমি ফেরাউনের নিকটই আবার যাও, আগমন করো। ফেরাউনের নিকট গিয়ে আগমন করে ফেরাউনকে দাওয়াত দাও ইসলামের, ফেরাউনকে দাওয়াত দাও এক আল্লাহর, ফেরাউন যেন আমাকে মেনে নেয়, তাওহীদের দাওয়াত দাও। যখন এটা বলা হলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম আল্লাহকে অনেক কথা বললেন, সরাসরি কথা, আল্লাহ আমার মুখে জড়তা, ঠিক আছে তোমার জড়তা আমি দূর করে দিচ্ছি। মুসা আলাইহিস সালামের মুখে একটু জড়তা ছিল, এটা আল্লাহ দূর করে দিলেন। আল্লাহ আমি ভয় পাচ্ছি, তোমার ভাই হারুনকে নবী করে দিলাম, সাথে নিয়ে যাও। এরপরও ফেরাউনের নিকট গিয়ে দাওয়াত দাও, তবে মনে রেখে দাও ফেরাউনের নিকট গিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা। কোন ভাষায়? নরম ভাষায় দাওয়াত দিবে। ফেরাউনের নিকট গিয়ে ক্ষমতা দেখায়ও না, ফেরাউনের নিকট গিয়ে নরম ভাষায় দাওয়াত দাও। তো ভয় পেতে 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 ফেরাউনের নিকট গেলেন, ফেরাউনের নিকট গিয়ে দাওয়াত দিলেন, আপনি এক আল্লাহকে মেনে নেন, আপনি এক আল্লাহকে মেনে নেন। কেন? ফেরাউনের দাবি হচ্ছে ফেরাউন নিজে আল্লাহ, এমন কি বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ, নাউজুবিল্লাহ, এই সমস্ত দাবি করত। তখন মুসা আলাইহিস সালাম গিয়ে বলছেন আপনি এক আল্লাহকে মেনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপরে আছে, তাওহীদের দাওয়াতটা দিলেন। তখন যখন এই তাওহীদের দাওয়াত দিলেন তখন ফেরাউন গেল আরো ক্ষিপ্ত হয়ে, আরে ইতিপূর্বেই তো তোমাকে হত্যা করা হতো, তুমি এখন এসেছো আবার দাওয়াত দেওয়ার জন্য। কয়েকদিন যেতে না যেতেই ফেরাউন একটা বিশাল একটা চক্রান্ত করে বসলো যে এই হলো আমার প্রকৃত শত্রু, তাকে যে কোনো মূল্যে আমাকে হত্যা করতে হবে। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, অনেক দিন পর সকালবেলা ফজরের সূর্য উঠবে এরকম একটা মুহূর্ত যখন হলো তখন আবার মুসা আলাইহিস সালামের নিকট একজন শুভাকাঙ্ক্ষী এসে বলছে ফেরাউন আপনাকে দাওয়া করছে, আপনি দ্রুত দেশ ত্যাগ করেন, ফেরাউন আপনাকে দাওয়া করছে, দ্রুত দেশ ত্যাগ করেন। তো মুসা আলাইহিস সালামের সাথে কিছু সঙ্গী সাথী ছিল যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছিল, কিছু সঙ্গী সাথী ছিল, তাদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম দেশ ত্যাগ করতে লাগলেন, যেতে লাগলেন। তো ফেরাউন তো একেবারে পূর্ণ প্রস্তুতি নিয়েছে, মুসাকে যে করে হোক মারতে হবে, হত্যা করতে হবে, কেন এই হচ্ছে আমার মূল শত্রু। যখন মারতে হবে খুব ক্ষিপ্ত হয়ে গেছে, অনেক সৈন্য সামন্ত নিয়ে দাওয়া করেছে, দাওয়া করতে এক পর্যায়ে ওই মূল ঘটনা, যেই ঘটনাটা আপনারা অনেকে হয়তো এখান থেকে শুনেছেন, সেটা হলো মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে একটা সাগরের নিকট গিয়ে উপনীত হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম সঙ্গী সাথী তারাও আছে। তো ফেরাউন তো দাওয়া করেছে সৈন্য সামন্ত নিয়ে, পূর্ণ প্রস্তুতি নিয়ে, আজকে আর মুসাকে বাঁচতে দিব না। যখন সমুদ্রের পার গিয়ে উপস্থিত, মুসা আলাইহিস সালাম আটকে গেছেন, আর বাঁচার কোনো সুযোগ নেই, সামনে বিশাল সাগর, আর ওই দিক থেকে সব দিক থেকে রাস্তা বন্ধ, সব দিক থেকে ফেরাউনের সদলবল আসছে মুসাকে হত্যা করার জন্য। তখন মুসা আলাইহিস সালামের সাথে যে সমস্ত সঙ্গী সাথী ছিল, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুরার 61-62 নম্বর আয়াতে এইভাবে বলছেন, ওয়ালা আসহাবু মুসা, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা তখন বলা শুরু করে দিল, ইন্না লা মুদ্রাকুন, মুসা আজকে তো আমরা বন্দী হয়ে গেলাম, আজকে তো আমাদের আর কোনো বাঁচার পথ থাকবে না। মুসা আজকে তো আমরা বন্দী হয়ে গেলাম, আর তো আমাদের কোনো বাঁচার পথ থাকবে না। মুসা আজকে তো আমরা বন্দী হয়ে গেলাম, আর তো আমাদের কোনো বাঁচার পথ থাকবে না। আসলেই বাঁচার পথ নেই। তখন মুসা আলাইহিস সালাম তো চিনেন আল্লাহকে, আল্লাহ যদি চায় বাঁচাতে পারেন। মুসা আলাইহিস সালাম বললেন, কলা কাল্লা, কখনো নহে, ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ বের করে দিবেন। যদি তো দেখা যাচ্ছে কোনো পথ নেই, কিন্তু আল্লাহর প্রতি আমার পূর্ণ আস্থা আছে, আল্লাহ আমাকে পথ বের করে দিবেন ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম ওই মুহূর্তে সঙ্গী সাথীদেরকে এই উত্তরটা প্রদান করলেন। ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম জানেন না আমার বাঁচার পথ কি হতে পারে। দেখা যাচ্ছে ফেরাউন সদলবল নিয়ে আছে, দেখা যাচ্ছে বিশাল সাগর, আমার বাঁচার পথ কোনো নেই, উপরেও যাওয়ার সুযোগ নেই, মাটির নিচেও যাওয়ার সুযোগ নেই। ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, আল্লাহর উপর ভরসা করলেন। ওয়ালা কাল্লা, কখনো নহে, ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ বের করে দিবেন। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। আঘাত করতে না করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা তৈরি করে দিলেন। এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দয়া, এ হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। তখন মুসা আলাইহিস সালাম এই সমুদ্রের মাঝখান দিয়ে যখন রাস্তা হয়ে গেল, মুসা আলাইহিস সালাম তার সৈন্য সামন্ত নিয়ে
সদল দল নিয়ে চলে যাচ্ছেন। যেতে 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 এক পর্যায়ে তিনি চলে গেলেন। ফেরাউন তো টার্গেট নিয়ে আছে, তাকে হত্যা করবে। ফেরাউন তো টার্গেট নিয়ে আছে, তাকে হত্যা করবে। আজকে আর রেহাই দিবেন না মুসাকে, মারতেই হবে যে কোনো মূল্যে। খুব জিদ করে বসেছিল। ওই মুহূর্তে ফেরাউন নদীতেই নামলো। ওই নদীতে নামলো বলতে রাস্তা হয়ে আছে, ওইখানে তো নদী নেই, এই রাস্তাতেই নামলো। তারপরে ঘটনা কি আপনাদের সবারই জানা। মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন, ফেরাউন ওইখানেই ডুবে মারা গেল। ফেরাউনের সৈন্য সামন্ত যারা ছিল ওই নদীতেই ডুবে। নদী বলতে ওই সাগরেই, নীল নদের কথা এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সাগরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাহার, ওই সাগরেই ডুবে ফেরাউন ও তার দলবল ওইখানেই মারা গেল। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এই ঘটনাটা কবে ঘটেছে? এই ঘটনাটা ঘটেছে এই 10ই মুহররম, এই আশুরার দিন, যেটা আগামী রবিবার দিন হিসেবে আসছে। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে এই দিনে, মহান দিন, এই দিনে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন আর ফেরাউনকে কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। এর শুকরিয়া স্বরূপ এই 2 দিন সিয়াম পালন করতে হয়। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আমি আপনাদের এই মূল ঘটনাটা বলার পিছনে এটাই মূল কারণ ছিল। এই দিনগুলো হচ্ছে মহান দিন, আল্লাহর শুকরিয়া আদায়ের দিন। এই দিনে ইনশাল্লাহ উপস্থিত যত মুসলিম ভাই ও বোন আছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব এই দিনে আপনারা সিয়াম পালন করার চেষ্টা করবেন। আগামী রবিবার হচ্ছে 10ই মুহররম, এই রবিবারে আপনাকে সিয়াম পালন করতে হবে। একদিন নয়, 2 দিন। 2 দিন আপনি সিয়াম পালন করবেন। একদিন শুকরিয়া স্বরূপ, আরেকদিন বিরোধিতা স্বরূপ, যেটা আলোচনার মধ্যে একটু টাচ দেওয়ার চেষ্টা করেছিলাম। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আপনি যদি মনে করেন যে সিয়াম পালন করবেন, তাহলে আজকে রাতেই খেতে হবে। যদি 9-10 সিয়াম পালন করেন, কথা কি বুঝাতে পারলাম? আজকে রাতে আপনাকে সাহারি খেতে হবে, শনিবার কালকে সিয়াম পালন করবেন, আর রবিবার দিন আপনি সিয়াম পালন করবেন। এই 2 দিন যদি সিয়াম পালন করেন, তাহলে আলোচনার সামারি স্বরূপ ওই কথাটা আবার বলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিগত 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিবেন। ইনশাআল্লাহ আমরা থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত জুমা সালাতের মুসল্লিবৃন্দ, আমরা আপনাদের সামনে আশুরা, মুহররম এ সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস এবং এ সম্পর্কে এই দিনের গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে, এই দিনের কি করণীয় এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু কথা বলার চেষ্টা করেছি। এই দিনের কি কি বর্জনীয়, করণীয়, এই কথা বলতে গেলে এক কথায় আমি উত্তর দিয়ে দেই। এই দিনে করণীয় স্বরূপ শুধুমাত্র আপনি সিয়াম পালন করবেন। কথা কি বুঝাতে পারলাম? বাড়াবাড়ি কোনো ইবাদত আপনার জন্য কখনো পজিটিভ কিছু হতে পারে না। অনেক বাড়াবাড়ি করে থাকে এই দিনটাকে নিয়ে, বিশেষভাবে যারা শিয়া সম্প্রদায়, তারা এই দিনে তাজিয়া মিছিল বের করে, এইগুলো অতিরিক্ত বাড়াবাড়ি। আরে বুঝলাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে মৃত্যুবরণ করেছে, তাই বলে হোসাইনের মৃত্যুতে ওই শরীরে দেখবেন শিয়া সম্প্রদায়েরা নিজের শরীরে নিজে আঘাত করে আর বলে হায় হোসাইন, হায় হোসাইন। এতে কি ফজিলত থাকতে পারে আপনি বলেন? কেন? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছেন, শাহাদাত বরণ করেছেন, এতে কি মুসলিম হিসেবে আমাদের দুঃখ পাওয়া উচিত নয়? কিন্তু এই দুঃখ দিয়ে কি নিজের শরীরে আঘাত করতে হবে? আরে ভাই, স্বয়ং নবীজি তো মৃত্যুবরণ করেছেন। আরে ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুবরণ করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছেন। তাদের মৃত্যুতে আমাদের শোক হওয়া উচিত, আমাদের শিক্ষাগুলো নেওয়া উচিত, কিন্তু তাদের মৃত্যুতে এইভাবে শোক দিবস পালন করা ইসলাম কখনো বৈধতা দিতে পারে না, অসম্ভব। অতএব সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই বাড়াবাড়ি কথাগুলো, কর্মকাণ্ডগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সঠিক ইতিহাস জেনে বুঝে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন।